আজকে মানুষ হারে হারে টের পেয়েছে এবং বাংলাদেশ প্রস্তুত এবং বাংলাদেশের আহ্বায়ক প্রস্তুত। আমাদের নেতা, আমাদের সংগ্রামী মহাসচিব বাংলাদেশ নয় শুধু সারা বিশ্ব আজ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদেরকে আবারও রক্তদান করতে হবে। মহানগর উত্তরের অভিভাবক মানে তত্ত্বাবধায়ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। قال الله تعالى في القرآن الكريم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। মুআজ্জাজ মুহতারাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আজকে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিসের মজলুম সংগ্রামী মহাসচিব, এদেশের মানুষের অন্তরের স্নেহ এবং মমতা এবং শ্রদ্ধার আস্থাভাজন আমাদের মহাসচিব মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যেহেতু আমাদের সময় স্বল্প, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে কর্মী সম্মেলনের কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন। আমি শুধু 1 মিনিটেই বক্তব্য শেষ করব। আমাদের এই বাংলাদেশের মানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেরকম রক্ষা করা, ঠিক তদ্রূপ আমাদের প্রত্যেকটা মানুষের খেলাফত আলা মিনহাজিন নবুওয়া কায়েম হোক, এটা মানুষ এখন জনগণ সকলেরই দাবি। আমাদের এই দেশের ওলামায়ে কেরাম আগে দাবি তুলেছিল যে খেলাফত রাষ্ট্র কায়েমের জন্য এদেশের ওলামায়ে কেরাম শুধু রাজপথে এবং মাঠে ময়দানে কাজ করে যাবে। আলহামদুলিল্লাহ, গত 53 বছর পর্যন্ত ওলামায়ে কেরামের, বিশেষ করে 80-এর দশকে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই এদেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে এদেশে যতদিন পর্যন্ত খেলাফত রাষ্ট্র কায়েম না হবে ততদিন পর্যন্ত দুর্নীতি এদেশ থেকে যাবে না। খেলাফত রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত স্বৈরা শাসক এদেশের মানুষের ঘাড়ের উপরে চেপে বসে থাকবে। যতদিন পর্যন্ত খেলাফত রাষ্ট্র কায়েম না হবে মানুষের বৈষম্যহীনতা এদেশ থেকে দূর হবে না, এদেশ থেকে সন্ত্রাস দূর হবে না, এদেশ থেকে ফ্যাসিবাদ দূর হবে না। যেদিন খেলাফত রাষ্ট্র কায়েম হবে সেদিন থেকেই এদেশে শান্তির রাষ্ট্র কায়েম হবে, এছাড়া কোনো উপায় নাই। আজকে মানুষ হারে হারে টের পেয়েছে এবং বাংলাদেশ প্রস্তুত এবং বাংলাদেশের আহ্বায়ক প্রস্তুত। আমাদের নেতা, আমাদের সংগ্রামী মহাসচিব বাংলাদেশ নয় শুধু সারা বিশ্ব আজ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, আপনাদের দিকে, কর্মী বাহিনীর দিকে। তিনি আহ্বান করবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও ইসলামী বিপ্লবের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের মতন কারা কারা প্রস্তুত হয়েছেন সেই বিপ্লবে সামিল হয়ে ইসলামী বিপ্লব বাংলাদেশে কায়েম করবে ইনশাআল্লাহ। আমরা সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মাওলানা হাবিবুর রহমান। মাওলানা হাবিবুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ ও আমার কর্মী ভাইরা, বাংলাদেশ এ পর্যন্ত স্বাধীনতা লাভ করেছে 3 বার। 1947-এ বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল, 1971-এ স্বাধীনতা লাভ করেছিল, 1924-এ 5 আগস্ট আবার স্বাধীনতা লাভ করেছে। অতীতের 2 বার স্বাধীনতা যাদের থেকে লাভ করেছিল তারা এদেশ থেকে ইংরেজ পালিয়ে গিয়েছিল, আবার ফিরে আসার আশা করেনি। পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছিল, পাকিস্তান আবার দখল করার আশা করেনি। কিন্তু 1924 সালে বাংলাদেশ যে ফেসিবাদ থেকে, যে ভারতীয় আগ্রাসন থেকে স্বাধীনতা লাভ করেছে, তারা আবারও সবল মারার চেষ্টা করছে। সংগ্রামী তাওহীদি জনতা, 1924 সালের 5 আগস্ট, 2024-এর 5 আগস্টে 2000 ব্যক্তি
রক্তের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদেরকে আবারও রক্তদান করতে হবে। মোহতারাম হাজিরিন, তারা আমাদেরকে বলছে যে পেঁয়াজ দিব না, আলু দিব না, পানি দিব না, তোমরা আমাদের গোলামি করবে না, তোমাদেরকে আমরা পানি না দিয়ে মারবো। আমরা বলতে চাই, আজ থেকে 1400 বছর আগে গজওয়ে খন্দকের সময় যখন মদিনা নামক রাষ্ট্রকে গিলতে চেয়েছিল জঙ্গে আহজাবে কাফের মুশরিকরা, সেদিন তাদের সাথে আপোষ করে নাই। আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধেছিলেন, প্রয়োজনে ভারতীয় আগ্রাসন থেকে বাঁচার জন্য আমরা পেটে পাথর বাঁধতে আছি, তাদের গোলামি করব না। সংগ্রামী তাওহীদি জনতা, একটি জমিনে যদি গাছ লাগাতে হয় তাহলে তার প্রথম কাজটা করতে হয় জমিনকে আগাছা মুক্ত করতে হয়। বাংলাদেশ এতদিন আগাছা যুক্ত ছিল, আওয়ামী আগাছায় ভরপুর ছিল। 2024-এর 5ই আগস্ট এই আগাছা মুক্ত হয়েছে। এখন যদি আমরা এখানে ইসলামী খেলাফতের বৃক্ষ লাগাতে চাই তাহলে আমাদেরকে রক্ত দিতে হবে। এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, রক্ত ঢালতে হবে। আমরা কারা কারা খেলাফত প্রতিষ্ঠার জন্য রক্ত ঢালতে রাজি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।